ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী কাণ্ডে অমিত শাহকে চিঠি। সন্দেশখালীর ঘটনায় অমিত শাহকে চিঠি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। চিঠিতে ঠিক কি উল্লেখ করেছেন সুকান্ত মজুমদার জানবো। ভেঙ্কটেশ্বর লাইরি রয়েছে আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বর, সন্দেশখালীতে যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশকে শান্ত করতে রাজ্য পুলিশ ব্যর্থ, এমনটাই অভিযোগ কিন্তু করা হয়েছে সুকান্ত মজুমদারের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লেখা চিঠিতে। শেখ শাহজাহান এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা তদন্তে যাওয়ার পর, সেখানে তল্লাশি অভিযানে যাওয়ার পর সেখানে পাঠা দেওয়া হয়, আক্রান্ত হতে হয়। সেই শেখ শাহজাহানকেও এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু রাজ্য পুলিশ যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে সন্দেশখালী জুড়ে, সেখানে এখনো পর্যন্ত অশান্তির বাতাবরণ রয়েছে। অশান্ত পরিবেশকে শান্ত করার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। তাই এই ব্যাপারে যাতে সন্দেশখালীর শান্তি ফিরিয়ে আনা যায়, সেই লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করেছেন সুকান্ত মজুমদার, এবং সেই মর্মেই সুকান্ত মজুমদার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি থেকে অবিলম্বে যাতে সন্দেশখালীর পরিস্থিতি শান্ত হয়, সেই মর্মেই আবেদন করা হয়েছে সুকান্ত মজুমদারের পক্ষ থেকে। বেশ, সন্দেশখালীর অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। এতদিন গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছিল কারণ তাদের উপরে যে অত্যাচার হয়েছে। এবার এই বিক্ষোভের বদলা নেওয়ার জন্য পুলিশকে সামনে রেখে শেখ শাহজাহানের বাহিনী তারা দুষ্কৃতীদেরকে নিয়ে এসছে, এবং সেই দুষ্কৃতীরা এই মুহূর্তে গ্রামবাসীদের উপরে পুরো চড়াও হয়েছে। বোম মারা থেকে শুরু করে সমস্ত কিছু চলছে। পুলিশ তাদের ঢাল হিসেবে ব্যবহার করছে এই দুষ্কৃতীরা। সেই জন্য আমি মাননীয় গৃহমন্ত্রীর কাছে অনুরোধ করেছি এই অত্যাচার ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত এবং মাননীয় গৃহমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন। সন্দেশখালীর ঘটনায় অমিত শাহকে চিঠি। সুকান্ত মজুমদারের নাম ভুলে যাওয়া ঠেকাতেই রোজ চিঠি, কটাক্ষ করছে তৃণমূল। এটা অভ্যেসে পরিণত হয়েছে। প্রত্যেকদিন একটা করে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রীকে না লিখলে ওনার নামটা স্বরাষ্ট্রমন্ত্রী ভুলে যেতে পারেন। এখন তো প্রতিযোগিতা চলছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কার নামটা মাথায় থাকবে, তা সুকান্তবাবু সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চিঠি লিখেছেন।